এখন এইটাকে এই সমস্যার সমাধানের জন্য সবথেকে ভালো যিনি করতে পারবেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি মহাশয়া এই ভগবান গোলার মানুষের জন্য ভালো চায় না নিজের গদিটা বাঁচাতে চায়। যদি ভোটারদের কথা ভাবে এখনই উনি ঘোষণা দিক, আগে সমাধান পরে, আগে সমাধান, জোরক আগে সমাধান, আগে সমাধান। এবার মমতা ব্যানার্জি কথা বলে কি বলে না সেটা দেখার বিষয়। কি বলছি বুঝে আসছে? উনার গদিটা বড় দরকার না ভগবান গোলার এই 40% মানুষ যে আতঙ্কিত আছে আতঙ্ক মুক্ত করাটা আগে দরকার। আমি আপনাদের বলি, পশ্চিমবাংলার এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল তো হচ্ছে তৃণমূল কংগ্রেস, অস্বীকার করার কোনো জায়গা নাই। উনি যদি ভোট বয়কট করে, কেউ ভোট করুক আর নাই করুক বয়কট, নওশাদ সিদ্দিকী আইএসএ মমতা ব্যানার্জির সাথ দেবে এই ভগবান গোলার 40% মানুষের জন্য। আমি তো রাজনৈতিক ভাবে চরম বিরোধী মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের, উঠতে বসতে ওদেরকে চোর বলি। পঞ্চায়েতের মেম্বার থেকে একদম রাজ্যের মন্ত্রী পর্যন্ত অধিকাংশ চোর, কথা বলি তো। আর আজকেও বলছি গুটি কয়েক মানুষ তাদের দলে ভালো আছে, সেটা কতদিন থাকবে বোঝা মুশকিল। কারণ আলুর বস্তায় সব আলু যদি পচে যায়, গুটি 2-4টে আলু আর ভালো থাকবে? বুঝতে পারছেন? তাহলে এত বড় বিরোধী ওদের, এত বড় বিরোধী ওদের, তারপরেও বলছি যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বাংলার মুসলমানকে কি করতে পারে? টেনশন আতঙ্ক মুক্ত করতে পারে। মমতা ব্যানার্জির ঘোষণা করা দরকার যে আগে সমাধান হবে পরে নির্বাচন হবে। তাহলে নির্বাচন কমিশনে কিন্তু চাপে পড়ে যাবে, কারণ তখন আমরাও তো সাথ দেব, বাংলার অলিতে গলিতে মানুষ সাথ দেবে। সিপিএমও দিতে বাধ্য, কংগ্রেসও দিতে বাধ্য। একমাত্র আমার মনে হয় বিজেপি ছাড়া আর দ্বিতীয় কেউ মমতা ব্যানার্জির এই ডাকের বাইরে যাবে না। তাহলে মমতা ব্যানার্জির উচিত হবে ডাক দেওয়া। তারপরেও যদি নির্বাচন ঘোষণা করে দেয়, ভোট বয়কটের ডাক আগে মমতা ব্যানার্জি দেবে যে এই নির্বাচন আমি কন্টেস্ট করব না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমরা মূল্যবোধের রাজনীতি করি, মানুষের ভালোর জন্য রাজনীতি করি, মানুষকে আতঙ্ক মুক্ত করার জন্য রাজনীতি করি। মমতা ব্যানার্জি যদি ভোট বয়কটের ডাক দেয়, আইএসএফ মমতা ব্যানার্জির সাথে সাথ দিয়ে বয়কটের ডাক দেবে। এ দেখুন এখানে ক্যামেরা হচ্ছে, এত মানুষ। ওই ডবল চাকরির গল্প আমি শোনাবো না, যেটা করতে পারবো সেটা বলবো। তাহলে এখন কাজ কি হবে? আতঙ্কে রাখবার নাম হচ্ছে বিজেপি তৃণমূল, আর আতঙ্ক মুক্ত করার নাম হচ্ছে, বুঝতে পারছেন? আমার কাছে সলিউশন আছে, আমি ফরম্যাটটা তৈরি করে দিতে পারবো। আমার এখন অত ক্ষমতা হয়ে ওঠেনি। যদি আমার অত ক্ষমতা হয়ে উঠতো তাহলে মমতা ব্যানার্জি ভোট বয়কট করুক, আগে নির্বাচন পরে সমাধান, আওয়াজ তুলুক না বলে এখান থেকে আমরা ঘোষণা দিতাম যে আমরা এইগুলো করব। হয়নি। আগামী দিনে আপনারা সাথ দিলে সেই জায়গায় যদি আমরা পৌঁছাই করব। কি যতটুকু ক্ষমতা আছে সঠিক বলার, ব্যাখ্যা করে দেওয়ার জায়গায় আপনাদের কাছে যাচ্ছি। তাহলে সমাধানের একটা রাস্তা বললাম। দ্বিতীয় রাস্তা কি? তিনটে টোটাল আমি বলবো। দ্বিতীয় রাস্তা হচ্ছে, কিছু বুদ্ধিজীবী সমাজের মানুষ আমার কাছে এসেছিলেন, আলোচনা হয়েছে। আমি তাদেরকে বলেছি আমাদের রাজনৈতিক দলের ঝান্ডা পার্টি অফিসে তুলে রাখবো। বাংলার মানুষের স্বার্থে এই ভগবানগোলা, লালগোলা, সোজাপুর, মোথাবাড়ি, পশ্চিম বাংলার মানুষের স্বার্থে, যারা অ্যাডজুডিকেশনের শিকার হয়েছে তাদের স্বার্থে পার্টির ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে রাস্তায় নামব জনগণের স্বার্থে, কাঁধে কাঁধে মিলিয়ে জনগণ হিসাবে। ওনারা ঈদের পরেই কলকাতাতে একটা অবস্থান বিক্ষোভ করবে। আপনাদেরকে অনুরোধ করব ওই অবস্থান বিক্ষোভেও আপনাদেরকে সামিল হতে হবে নিজের উদ্যোগে। আসবেন তো আপনারা? আইএসএফ এর ডাকে নয়, কিন্তু আমি যাব সেখানে, আপনারাও আসবেন। প্রয়োজনে পানির বোতল, শুকনো খাবার নিয়ে যাবেন। ওখানে 2-4 দিন যদি থাকতে হয় অসুবিধা হবে কারো? কারণ আপনি যদি মনে করেন আপনার অ্যাডজুডিকেশনে নাম আসেনি,
আপনার নাম আছে নি, আপনি ঘরে ঘুমাবেন, আপনার ভাইয়ের অ্যাডজুডিকেশন এসে গিয়েছে, ও বুঝে নেবে। কিন্তু আজকে যদি আপনি ওর বিপদে পাশে না দাঁড়ান, আগামী দিনে কিন্তু এনআরসি করে ইচ্ছাকৃতভাবে আপনার নামটাও বাদ দেওয়ার চেষ্টা করবে। তাই যেই ভাই অ্যাডজুডিকেশনে আছে, ও একা না, ওর পাশে পশ্চিম বাংলা দাঁড়াতে হবে। কালকে যদি কাউকে ডিস্টার্ব করে, সে একা থাকবে না, তার পাশেও পশ্চিম বাংলা দাঁড়াবে। তাহলে আমাদের সমস্যাটা, আমাদের সবার সমস্যাটা মাথায় রাখতে হবে। 2 নম্বর সলিউশন। 3 নম্বর যেটা হচ্ছে, রাজনীতির ক্ষমতা দরকার। কি বললাম? পলিটিক্যাল পাওয়ার। আজকে যত দিন যাচ্ছেন, যত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না? যত দিন যাচ্ছেন তত সমস্যার সম্মুখীন হচ্ছে তো। কিন্তু আশা করেছিলেন 11তে পরিবর্তন করে দিই, একটু ভালো জীবন যাপন করব, করেছিলেন তো। কিন্তু তার ভালো হয়েছে না কালো হয়েছে আপনারাই বুঝবেন। স্কুল দেবে বলেছিল, স্কুলের কলেজের আশা করছেন, বড় বড় মদের দোকান খুলে দেওয়া হচ্ছে। প্রাইমারি স্কুল চাইছেন, বুতে বুতে লিগাল ইলিগাল মদের দোকান খুলে দিচ্ছে। বিগত এই 14-15 বছরে কি উন্নয়ন হয়েছে বলতে পারবো না। পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে এই মমতা ব্যানার্জির দলেরা। আর আমি আপনাকে বলি, আগামী দিন আমরা লড়াইয়ে যাচ্ছি। একটা আলোচনা চলছে সিপিএম এর সাথে, বামপন্থীদের সাথে। তারা যদি আমাদের আলোচনায় সাড়া দেয় ভালো কথা, নাহলে একা আমরা লড়াই করব। প্রস্তুত আছেন আপনারা? আমরা চাই বীরত্বের স্বার্থে জোট করতে। যদি সাড়া না দেয়, আমরা একাও লড়াই করে প্রস্তুত আছি, পিছিয়ে থাকার ব্যাপার নয়। কিন্তু আপনাদের বলি, যদি আপনারা জোট বা আমাদেরকে সুযোগ দেন রাজ্য পরিচালনার ক্ষেত্রে, দুটো কথা একটা বলবো এখানে। একটা হচ্ছে, ওই পাড়ায় পাড়ায় যে মদ বলছে, পশ্চিমবাংলা থেকে টোটাল বিহার, গুজরাটের আরো অন্য স্টেটের মতো মদ বন্ধ করে দেবো পশ্চিমবাংলায়। দ্বিতীয় কথা হচ্ছে, মুর্শিদাবাদের মানুষকে কলকাতার পিজি, চিত্তরঞ্জন, এনআরএস ট্রিটমেন্ট করতে লাগবে না। কলকাতার পিজি, চিত্তরঞ্জন, এনআরএস এর মতো স্টার হসপিটাল মুর্শিদাবাদে তৈরি করে দেবো। 5 বছর একটা সরকারের টাইম থাকে, 5টা পিজি হসপিটাল 5টা জেলায় তৈরি করে দেবো আমরা। এটা কথা দিয়ে গেলাম আপনাদের। পরে ভোটের প্রচারে আসলে বলবো, কিন্তু এখন আপনাদের মাথায় ঢুকিয়ে রাখুন। পলিটিক্যাল পাওয়ার। আজকে আপনি বলুন, ভাঙড়ে 11,500 অ্যাডজুডিকেশন এসেছে, আর আপনার এখানে 1 লাখের অধিক। বুঝতে পেরেছেন? মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক, শাসকের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, বিরোধী বিধায়ক, মাত্র একটা সংযুক্ত মোর্চার বিধায়ক। কিন্তু একটার এত ঝাঁজ, ওখানে বেশি কলকাঠি নাড়াতে দেয়নি আমরা। তো আপনাদেরকেও দিকে দিকে ভাঙড় তৈরি করতে হবে। যদি দিকে দিকে আপনারা ভাঙড় তৈরি করেন, আপনাদেরকে রাজপথে বেশি যেতে লাগবে না, বাড়িতে আপনার অধিকার পৌঁছে যাবে। আপনারা জানেন, ভাঙড়ে এখন অলিতে গলিতে ঢালাই রাস্তা হচ্ছে, পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্প হচ্ছে। কেন? প্রায় 100 কোটি টাকার কাজ হচ্ছে ভাঙড়ে। কে করবে কাজ? নওশাদ সিদ্দিকী তো কাজ করবে না, বিরোধী বিধায়ক। সরকার কাজ করবে। 2011 থেকে 2021 এই 10 বছরে ভাঙড়ে না যত না কাজ হয়েছে, 2021 টু 2026 এই 5 বছরে ভাঙড়ের বিগত 20-30 বছরের রেকর্ড ভেঙে কাজ হচ্ছে। কেন? বিকজ অফ পলিটিক্যাল পাওয়ার। ওখানে বিরোধী শক্তি বা বৃদ্ধি হচ্ছে, ওই জন্য এখানে কাজেরও বাড়ছে। তাই আপনাদের বলবো, এই যে সমস্যা আজকে আপনি কি দেখছেন বলুন তো? ভোটার লিস্টে আপনার নাম আছে, কাগজ আছে, পাসপোর্ট দিয়েছেন, সব দিয়েছেন, আপনাকে অ্যাডজুডিকেশন করে দিয়েছে। কালকে এর থেকে ভয়ঙ্কর দিন আসবে। আপনার পাশে দাঁড়াবে কে? আপনার পাশে আপনার জনপ্রতিনিধি দাঁড়াবে, কিন্তু সেই জনপ্রতিনিধিকে আজকে দাঁড়াচ্ছে আপনার পাশে, সে তার নিজের নিয়ে ব্যস্ত হয়েছে। আর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কত আন্দোলন করবে? তার জন্য দরকার রাজনৈতিক শক্তি অর্জন করা। তাই অনুরোধ করছি আপনাদেরকে, কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী দেখার দরকার নাই। আজকে আপনি বলছেন শুধু মুসলমান বিপদে আছে, আমি বলছি শুধু মুসলমান বিপদে নয়। তথ্য দিয়ে বলতে পারি, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে পিছড়ে বর্গের মানুষ আজকে বিপদে আছে।
আজকে দেখুন সব থেকে বেশি অ্যাডজুডিকেশনে মুসলমানের নাম আছে, তারপরে দেখুন দলিতদের আছে, তারপরে আদিবাসীদের আছে, মতুয়াদের আছে, নমশূদ্রদের আছে, অর্থাৎ পিছড়ে বর্গের মানুষ আজকে চরম সমস্যার সম্মুখীন হয়েছে। তাই আমাদের তৈরি হতে হবে, আমাদের ফেক এসটি/এসসি সার্টিফিকেট গুলোকে বাতিল করতে হবে, প্রকৃত এসটি/এসসি সমাজের মানুষের হাতে চাকরির ব্যবস্থা করতে হবে। ওবিসি সংরক্ষণ আপনার রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংখ্যালঘু মুসলমানদের যেটা আছে তার বাস্তবায়ন করতে হবে। তার জন্য দরকার রাজনৈতিক ক্ষমতা। তাই অনুরোধ করব, আগামী দিনে হয়তো অনেক আরো কিছু ভয়ঙ্কর জিনিস আসতে পারে। হচ্ছে গুজরাটে, হচ্ছে রাজস্থানে, হচ্ছে ইউপিতে, খামাখাই মসজিদের সার্ভের নামে গুলি চালিয়ে দিল, 4টে তরজাদার ছেলেকে মেরে দিল। কে মহব্বতে কে বাকি কারা গেল? যার ছেলে যাওয়ার গেল তো। লোকাল এমএলএ কি করছে ওখানে? বিরোধী দল হচ্ছে সমাজবাদী পার্টি, তারা কি করলো খোঁজ নিয়ে দেখুন। আপনি আপনার লোককে জিতাননি, লাভটা কি হবে? ওই চন্দ্রশেখর আজাদ জি আছে ওখানে, ওই পার্টিটার নাম আজাদ সমাজবাদী পার্টি, চন্দ্রশেখর আজাদ জি, যারা পিছড়ে বর্গের হয়ে লড়াই করছে, লড়ে যাচ্ছে একাই ওখানে উনি। তা আপনাকে আমাকে তো রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে। আপনার আমার হয়ে বলবেটা কে? আপনি মানুষ, সাধারণ মানুষ বললে পুলিশ ধরে বলছে ঢুকিয়ে দেবে, আর আমরা চলো কোথা পুলিশ নিয়ে যাবে যাব বলবো। আপনি আমাকে ভোটে জিতিয়েছেন, তো আপনার সুখ দুঃখটার জন্য আমাকে দায়িত্ব নিতে হবে তো। আজকে আপনি আতঙ্কিত হয়ে আছেন, আমি ঘরে ঘুমালে হবে? তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, যে একটু চোখ কান খুলে চলুন। আগামী দিনে আরো ভয়ঙ্কর সময় আসছে। আজকে আপনাকে বিচারাধীন বলে রেখেছে, কালকে আপনাকে এনআরসি করে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। যে নাগরিকত্ব না কাটতে পারে, সঠিক পন্থায় যদি আপনি ভারতীয় নাগরিক, আপনার পাশে দাঁড়াবার জন্য আপনার জনপ্রতিনিধি লাগবে তো।